এতটুক দিয়ে নবীর ঋণ শোধ হবে না যে আপনার জন্য চোখের পানি একদিনও শুকাইতে দেয় না। আপনি শুধু নাম শুনলেন আর চুমা দিয়ে চোখে লাগাইলেন, যথেষ্ট। রাগ হয় না, পায়ে হাত রাখে। যে মৃত্যু লগ্নে যার ঘরের ভিতরে বাতি জ্বালানোর মতো 9 ফ্যামিলিতে কোনো তেল ছিল না। 9 ফ্যামিলি ছিল যেদিন দুনিয়া থেকে চলে যেতেছেন, কোনো তেল ছিল না বাতি জ্বালানোর মতো। সবার ঘরে ক্ষুধার্ত ছিল। দুজাহানের বাদশাহ কয়েক বেলার ক্ষুধার্ত ছিল। হাসান হুসাইন ক্ষুধার্ত ছিল, আলী ফাতেমা ক্ষুধার্ত ছিল। যিনি একবারও মুখ দিয়ে বলেন না আমি যাওয়ার পরে আমার ফ্যামিলির কি হবে, কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন চোখের পানি দিয়ে জিবরিলকে বুঝাইতেছিলেন, আরশকে হেলাইতেছিলেন, হেলাইতে। আমার কথা বোঝেন, আরশ হেলতেছিল, জিবরিল আলাইহিস সালামকে বুঝাইতেছিল। জিবরিল চোখের পানি কেন জানো? জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার তো খুশিতে আটখানা হওয়ার কথা, আপনি কাঁদেন কেন? তো বলছে জিবরিল, ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে। লানত আমাদের জিন্দেগির উপর। যুবক একটু ভাবো, এতটুকুই যথেষ্ট যে মুখে বলি আপনাকে মহব্বত করি, দাবি করি উম্মত হিসাবে, এতটুকুই কি যথেষ্ট? অথচ যিনি বিদায় লগ্নে 9 ফ্যামিলি ক্ষুধার্ত, আম্মাজান বলেন যদি তেল থাকতো তাইলে খিদার তাড়না এতটুকু ছিল যে তেল পান করে নিতাম। তেল প্রতিবেশীর ঘরের থেকে তেল আইনা ওই রাত্রে বাতি জ্বালাইছে। 9 ফ্যামিলি, একটা না, 9 জন আম্মাজান ছিলেন, 9 ফ্যামিলি। হাসান হোসাইন, আলী ফাতেমা নিজে ক্ষুধার্ত, কিন্তু একবারও বলেন না আমার ফ্যামিলির কি হবে। চিৎকার ছিল ফামান লিবাদি লি উম্মতি। জিবরিল আলাইহিস সালাম কাইপা উঠছেন, আরশও কাইপা উঠছে। আল্লাহ চপ পাঠাইছে, বন্ধু চলে আসেন, উম্মতকে আমি দেখা রাখবো, উম্মতকে আমি দেখা রাখবো, চলে আসেন। এতটুকুই যথেষ্ট যিনি আজকে এখনো কবরে আমাদের জন্য কাঁদেন। আমাদের নবী তো মামাতুন নবী না, হায়াতুন নবী। যদি আল্লাহর রহমত আমার উপরে না হইল তাহলে খোদার কসম যুবক, যৌবন তো হবে কিন্তু তিনি ফুটবে না। পুরুষের কাছে পুরুষত্ব হবে কিন্তু ফুটবে না, নারীর কাছে নারীত্ব হবে কিন্তু ফুটবে না। আমি ফুটানের 2-3টা দৃশ্য, 2-3টা প্রমাণ দিতে চাইতেছি যে আল্লাহ ফুটাইছেন তো কিরকম ফুটাইছেন, নারীকে ফুটাইছেন তো কিরকম ফুটাইছেন। রাবেয়া বসরি কোন রাজরানী ছিল না, রাজরানী। রাবেয়া বসরি কোন রাজরানী ছিল না, কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে ছিল, কোন নামি দামি বংশের ছিল না। রাবেয়া তো কৃত দাসী ছিল। আমি তো 6 বার তার বাড়ি 2 চোখে দেখা বলতেছি, কিতাব আজ পর্যন্ত পড়ি নাই, কিন্তু আমি তার বাড়ি 6 বার চোখে দেখা তারপরে বলতেছি। এখনো রাবেয়ার ঝুপড়ি আমার চোখের সামনে। সে তো কোন রাজরানী, রাজ পরিবারের মেয়ে ছিল না। রাবেয়া তো কৃতদাসী ছিল, কিন্তু ফুটছে তো কতটুকু ফুটছে। আজ পর্যন্ত রাবেয়ার নাম শুনলে, রাবেয়ার নাম শুনলে কোন মুসলমান মেয়ে, যদিও তার কাছে ইসলামের কোন ছোঁয়া না থাকুক,
তারপরও নাতিয়ার নামটা শুনলে একটু সমীহা হইলেও করে, একটু সম্মান হলেও করে, একটু দিলে ধাক্কা লাগলেও লাগে না, লাগে না? রাবেয়া তো কোনো সম্রান্ত ঘরের মেয়ে ছিল না। চলেন আরেকটা দেখা যায়, শুধু রাবেয়া ফুটন্ত ছিল, আল্লাহ রাবেয়াকে ফুটায়া দিছিলেন, কিয়ামতের সকাল পর্যন্ত রাবেয়া বসরির নাম থাকবে। বেলাল কৃতদাসী ছিল রাদিয়াল্লাহু তাআলা। কিয়ামতের সকাল পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদীকে বেলালকে সাইয়েদি বলবে, সাইয়েদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল। কিয়ামতের মাঠে সর্দার হয়েই উঠবে। কেমন সর্দার? আল্লাহ আমলনামা দেখতে চাবে না, আল্লাহ বলবে আদিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে দুনিয়াকে একটা আযান শোনায়া দাও। যিনি আল্লাহ রাসূলের বোরাক রশি টানতে টানতে সর্বপ্রথম জান্নাতের গেটে পা রাখবেন, ওনার আগে কেউ রাখবে না জান্নাতের গেটে পা। কেন আল্লাহ রাসূলের বোরাক টাইনা নিবে কে? জিবরিল, মিকাইল, ইসরাফিল? না না না, কেউ না। আল্লাহ ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আমি দুনিয়াতেও তোমাকে ফুটাইছি, এখানেও তোমাকে আমি ফুটাইতে চাই, তোমার ঘ্রাণ আমি এখানেও ছড়াইতে চাই। সত্য এটাই। চলেন আরেকজনও দেখাই। আমি দেখা আসছি বিদায় বলতেছি, ফেরাউনের কৃতদাসীর কবর এখনো এই জমিনে রাখা আছে, এখনো দেখার সুযোগ আছে, এখনো সুঘ্রাণ বাহির হয়, জান্নাতি সুঘ্রাণ বাহির হয়। ডেলি হাজারো মানুষ ওই ঘ্রাণ একবার নাকে লাগানোর জন্য যায়। আল্লাহর রাসূল সর্বপ্রথম যিনি নাকে লাগাইছিলেন, জিজ্ঞাসা করছিলেন এটা জান্নাতের ঘ্রাণ, ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, আমি তো জান্নাতের সুঘ্রাণ পাইতেছি এখান থেকে। মেরাজের রাত্রে জিবরিল আলাইহিস সালাম বলছিলেন জান্নাতের সুঘ্রাণ না, এটা তো রাবেয়ার ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ আসতেছে, কবর থেকে। কৃতদাসী কোন সম্ভ্রান্ত ব্যক্তির হইতো তাইলে মেনে নিতাম, কোন নামি দামি ব্যক্তির হইতো তাইলেও মেনে নিতাম, কোন বড় আল্লাহওয়ালার কৃতদাসী হইতো তাও মেনে নিতাম। কিন্তু কৃতদাসী হলো ফেরাউনের, যার চেয়ে বড় দাবিদার কিয়ামত পর্যন্ত কেউ আসবে, যিনি সবচেয়ে বড় দাবি করছিলেন জমিনে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শুধু রব না, রবেরও বাবা। এর কৃতদাসী, কিন্তু ফুটাইছেন আল্লাহ, যার কারণে ঘ্রাণ আজও বাহির হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। আল্লাহ জানে কিয়ামতের মাঠে কি হবে। মাস্টার ঘ্রাণের কি হবে কিয়ামতের মাঠে আল্লাহ জানে, এর দুই বাচ্চার ঘ্রাণ কি হবে আল্লাহ জানে। দুইটাই তো শিশু ছিল, একটা 6-7 বৎসরের, একটা কোলের বাচ্চা, দুটাকে তো মা বিসর্জন দিছিলেন, দুটাই তো বিসর্জন দিছিলেন। আজকে আমরা নবীকে নবী বইলা মানি তো বটে, মানেন না? মানেন তো বটে, ঠিক না? উম্মত বলে স্বীকার করি তো বটে, ঠিক না? মহব্বতের দাবি তো করি বটে, ঠিক না? সত্য তো। কিন্তু নবীকে মানি কতটুকু? ওনার আদর্শ কতটুকু মানি? শুধু কি এতটুকুই যথেষ্ট যে আপনাকে সবকিছু আইনা দিল? সমস্ত উম্মতের ভিতর থেকে
লক্ষ কোটি, শুধু একটা না, দুটা না, সেঞ্চুরি না, আমার ছোট জীবনটা যথেষ্ট হবে না। নবীজি আমাদেরকে যা আল্লাহর কাছ থেকে পাওয়ায় দিল, যা আইনা দিল, ওনার কারণে আমরা যতটুকু বেনিফিট পেলাম, ওনার কারণে আমাদের মর্যাদা যতটুকু উচ্চ শিখরে উঠল, উচ্চ শিখরে উঠল মর্যাদা। যিনি 23টা বৎসর চোখের পানি কোনোদিন থামতে দেন নাই, কসম খোদা, নারায়ণগঞ্জের মানুষ আমার কথা মানে, 23 বৎসর চোখের পানি শুকাইতে দেন নাই। আমি জিজ্ঞাসা করি নাই, জিবরিল আর মিকাইল আলাইহিমুস সালাম জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের কান্না থামে না। দিল নাই আমাদের ভিতরে। আমি বিরোধিতা করতেছি না, আমাকে কেউ বিরোধী মনে করেন না। শুধু নাম শুনলে আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগানো যথেষ্ট না, এতটুকু রবির ঋণ শোধ হবে না। আস্তে আস্তে, আমি আপনাদের বিরোধী না, আমাকে বিরোধী মনে করেন না। আমি তো ভিতরের ব্যথার থেকে বলতেছি, ব্যথা। আমি দুনিয়া ঘুরে বেড়াই তো, আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে দেশের বাহিরে গেছি, আগস্টের 18 তারিখে আসছে। আমার 4 দেশ সফর ছিল। প্রথম আমার সেঞ্চুরি পুরা হয়েছে ইংল্যান্ড দিয়া, কানাডা দিয়া 101 হয়েছে, মিশর দিয়া 102 হয়েছে। আমি দুনিয়া ঘুরি বিদায় আমার এখানে একটা ব্যথা আছে, ব্যথা। আমি ওইটাই বয়ান করতে চাই। এতটুক দিয়ে নবীর ঋণ শোধ হবে না, যে আপনার জন্য চোখের পানি একদিনও শুকাইতে দেয় না। আপনি শুধু নাম শুনলেন আর চুমা দিয়ে চোখে লাগাইলেন, যথেষ্ট। রাগ হয় না, পায়ে হাত রাখে। যে মৃত্যু লগ্নে যার ঘরের ভিতরে বাতি জ্বালানোর মতো 9 ফ্যামিলিতে কোনো তেল ছিল না, 9 ফ্যামিলি ছিল যেদিন দুনিয়া থেকে চলে যেতেছেন, কোনো তেল ছিল না বাতি জ্বালানোর মতো। সবার ঘরে ক্ষুধার্ত ছিল। দোজাহানের বাদশাহ কয়েক বেলার ক্ষুধার্ত ছিল। হাসান হোসাইন ক্ষুধার্ত ছিল, আলী ফাতেমা ক্ষুধার্ত ছিল। যিনি একবারও মুখ দিয়ে বলেন না আমি যাওয়ার পরে আমার ফ্যামিলির কি হবে, কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন, চোখের পানি দিয়ে জিবরিলকে বুঝাইতেছিলেন, আরশকে হেলাইতেছিলেন, হেলাইতে। আমার কথা বোঝেন, আরশ হেলতেছিল, জিবরিল আলাইহিস সালামকে বুঝাইতেছিল। জিবরিল, চোখের পানি কেন জানো? জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার তো খুশিতে আটখানা হওয়ার কথা, আপনি কাঁদেন কেন? তো বলছে জিবরিল, ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে। লানত আমাদের জিন্দেগির উপর। যুবক, একটু ভাবো, এতটুকুই যথেষ্ট যে মুখে বলি আপনাকে মহব্বত করি, দাবি করি উম্মত হিসাবে, এতটুকুই কি যথেষ্ট? অথচ যিনি বিদায় লগ্নে 9 ফ্যামিলি ক্ষুধার্ত। আম্মাজান বলেন, যদি তেল থাকতো তাইলে খিদার তাড়না এতটুকু ছিল যে তেল পান করে নিতাম। তেল প্রতিবেশীর ঘরের থেকে তেল আইনা ওই রাত্রে বাতি জ্বালাইছে। 9 ফ্যামিলি, একটা না, 9 জন আম্মাজান ছিলেন, 9 ফ্যামিলি। হাসান হোসাইন, আলী ফাতেমা, নিজে ক্ষুধার্ত, কিন্তু একবারও বলেন না আমার ফ্যামিলির কি হবে।
চিৎকার ছিল ফামান লিবাদি লিউম্মতি। জিবরিল আলাইহিস সালাম কাইপা উঠছেন, আরশ কাইপা উঠছে। আল্লাহ চপ পাঠাইছে, বন্ধু চলে আসেন, উম্মতকে আমি দেখা রাখবো, উম্মতকে আমি দেখা রাখবো, চলে আসেন। এতটুকুই যথেষ্ট, যিনি আজকে এখনো কবরে আমাদের জন্য কাঁদেন। আমাদের নবী তো মামাতুন নবী না, হায়াতুন নবী, কবরে এখনো জীবিত। হায়াতুন নবী, আমাদের নবীজি হায়াত বা হায়াত আছে, কবরে জীবিত। মামাতুন নবী না, এখনো আমাদের জন্য চোখের পানি জড়ায়। বিশ্বাস হয় না? হ্যাঁ, যেমন মৌলানা আব্দুল্লাহ ওয়াল সাহেবকে জিজ্ঞাসা করে আসা, নারায়ণগঞ্জের বড় বড় বলে আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমার নাম নিয়ে বললেন যে উনি বলছে এখনো আল্লাহ আল্লাহরা দেখেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চোখের পানি ঝরা আর চিৎকার দেন, মা বি উম্মতি, আমার উম্মতের কি হলো, কি হলো আমার উম্মতের, কি হলো, হলো কি আমার উম্মতের? এদের কাছে আমি বলেন, মুসলমানের কাছে আল্লাহ রসুলের আদর্শ বেশি ঘৃণিত না বিজাতির কাছে ঘৃণিত? কার কাছে? বিজাতির কাছে? বিজাতির কাছে ও তো উম্মতি না। ও তো উম্মতি না, ও তো আলোচ্য বিষয় না, ওকে তো সম্বোধনই করা হয় না, ওকে তো আল্লাহ সম্বোধনই করেন না। এই জন্য কোরআনে যেখানে আল্লাহ কাফেরদেরকে কিছু বলতে হয়েছে তো মাধ্যম দিয়া বলছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, বন্ধু আপনি বলে দেন, আপনি বলবেন না? কারণ আমি তো মুসলমানের লোকে মুখ লাগাবো, কাফেরের সাথে লাগাবো, সম্বোধনই তো করেন না। আজকে বলেন, আপনার আমার জীবনে আল্লাহ রসুলের আদর্শ ঘৃণিত না প্রিয়? যদি প্রিয় হইতো, যুবক তোমাদের পায়ে হাত রাখি, তাহলে তোমরা নেটে দেখা চুল কাটো কেন? এটা কি আল্লাহ রসুলের আদর্শ? তাহলে তোমরা 31st নাইট করো কেন? এটা কি আল্লাহ রসুলের আদর্শ? তাইলে তোমরা ফেব্রুয়ারির 14 তারিখ উদযাপন করো কেন? বলো, আর কয়টা দেখাবো? তোমার পোশাক আশাক এমন কেন? মা বোনদের চাল চলন এমন কেন? পুরুষদের অবস্থা এরকম কেন? মুসলিম বিয়ে শাদী এরকম কেন? আমাদের হাট বাজার এরকম কেন? আমাদের সমাজ এরকম কেন? বলুক এই মহল্লা 20টা ঘর, বলুক আমার 10টা ঘর, বলুক যে আমরা এই 10 ঘর 10 ফ্যামিলি ডেলি যা পাকাই একজন আরেকজনকে দিয়া খাই, এরকম 10টা ফ্যামিলি বলুক, বলুক। বলেন নারায়ণগঞ্জে আমাকে দেখান, বাংলাদেশে দেখান। আল্লাহ রসুল তো বলছে তরকারি পাকাইলে ঝোল বেশি দিও, প্রতিবেশীর ঘরে যেন দিতে পারো। এক মহল্লায় 100 ফ্যামিলি থাকবে, ডেলি পাকাবে 1 আইটেম, খাবে 100 আইটেম। কেননা একজন আরেকজনকে আদান প্রদান করবে, তরকারি পাঠাবে, যা পাক করে প্রতিবেশীর ঘরে খবর নিয়ে পাঠাবে। আল্লাহ রসুল তো বলছে ও আমার উম্মতই না যার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।
আজ পর্যন্ত কোন পয়সাওয়ালা এলাকার ভিতরে খোঁজ নিছে যে আমি এই এলাকার সবচেয়ে বেশি ধনাঢ্য ব্যক্তি, একটু আমার গলিতে হাইটা দেখি আমার খাওয়ার সময় কে ক্ষুধার্ত থাকে? কে এসে সবার ঘাটে চিঠি দিয়ে গেছে যে আপনারা ক্ষুধার্ত থাকলে আমাকে খবর দিয়ে? অথচ আল্লাহ রসুল তো বলছিল তুবাল আমির আলা বাবিল ফকির, আল্লাহর কাছে ওই ধনীর চেয়ে উত্তম কোন ধনী নাই যে গরিবের দরজায় যায় খটখট খটখট করে। আপনার আমার জন্য তো এখনো কবরে চোখের পানি জড়াইতেছে। আবুল সামরকান্দিকে চিনেন কি চিনেন না জানি না, ওলামা চিনে আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইকে, যিনি শত কিতাব লেখছেন, যিনার সবচেয়ে প্রসিদ্ধ কিতাব বাংলাদেশে ঘরে ঘরে পাওয়া যায়, তানবীহুল গাফিলিন, ঘরে ঘরে পাওয়া যায়। উনি লেখছেন আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে তো ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি, মুখে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি দেখি, আমার উম্মত কোথায় গেল? ময়দান তো খালি, উম্মত কোথায়? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবেন, চিন্তার কোনো কারণ নাই, আপনি প্রথম উঠছেন, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি সর্বপ্রথম উঠছেন, আপনার আগে কেউ ওঠে নাই। উম্মত এখনো ওঠে নাই, কোন নবী ওঠে নাই, রসুল উঠে নাই, সব মাটির নিচে আছে, আপনি প্রথম উঠছেন, আপনাকে প্রথম উঠানো হয়েছে। আপনি শান্ত হন, যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে উম্মতের জন্য, হাসানের জন্য না হোসাইনের জন্য না। আপনি আর হাসান হোসাইনকে কতটুকু ভালোবাসেন? কলিজার টুকরা ছিল হাসান হোসাইন, আল্লাহ রসুলের দুনিয়াই ছিল হাসান হোসাইন। কি হাসান হোসাইন, আলী, ফাতেমা, উম্মে কুলসুম, এটাই ছিল দুনিয়া। এই 5 জনের দুনিয়া ছিল আল্লাহ রসুলের। আপনি জানেন না হাসানকে, আপনি জানেন না হোসাইনকে, আপনি জানেন না হাসানকে, আপনি জানেন না হোসাইনকে। হাসান হবে অথবা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে বাচ্চা, আল্লাহর শ্বশুর সাহাবাদের মাঝে বসে আছেন, তো আসছেন সামনে, নানার সামনে আইসা দাঁড়ায়া পেশাব করে দিছেন বিলকুল বুকের মধ্যে। সাহাবা হাক্কা বাক্কা খায়া থামাইতে চাইতেছিলেন, আল্লাহ রসুল বলছে কেউ আওয়াজ করবে না, করতে দাও। যখন করা শেষ হয়ে গেছে আল্লাহ রসুল বলছে এক বালতি পানি নিয়ে আসো, নিয়ে আসছে, বলছে আমার এখানে ঢাইলা দাও। তারপরে ধোয়া, তারপরে উঠে চুমা দিয়া বলছে হাসান মিন্নি ওয়া আনা মিনহু, হাসান আমার কলিজার টুকরা, আমি হাসানের কলিজার টুকরা। কিয়ামতের মাঠে ওনার জন্য চোখের পানি না, আপনার জন্য আমার জন্য চোখের পানি। 12ই রবিউল আউয়াল মাস দেখা কথাকে একটু ঘুরাইয়া দিলাম। কতটুকু ওই রসুলের অনুসারী আমরা, কতটুকু ওই রসুলের ইজ্জত রাখলাম, যিনি আমার জন্য 23 বৎসর কাঁদলেন, যিনি মৃত্যু লাগলে কাঁদলেন, যিনি এখনো কাঁদেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, যিনি কিয়ামতের মাঠে ছুটতে থাকবেন। অথচ আমার সমাজ, আমি বুঝানোর জন্য বলতেছি, অন্য কোনো কারণে না, একটা ইউনিয়ন পরিষদ না, একটা ওয়ার্ডের পদ পাওয়ার জন্য জান দিতে রাজি, নিতে রাজি। একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য পুরো গোষ্ঠীকে জবা করে দিতে রাজি। অথচ আপনার নবী, আমার নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আজানের দোয়ার ভিতরে আমরা পড়ি আতিহি মাকামাম মাহমুদা, আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদের মতো চেয়ার দেন।
দিবে, আল্লাহ দিবে, নিঃসন্দেহে দিবে। কিন্তু বৈশা দেখবেন না চেকটা কিরকম, শুধু হাত রাইখা দেবে। রব্বে কাবার কাসম বসবেন, আল্লাহ অভিযোগ করবে, বন্ধু কেন বসেন না? বলছে উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে কে আমি বসা গেলে? আমি তো হাউজে কাউসারে ছুটবো, পিপাসিত উম্মতকে পানি পান করায় পিপাসা নিবারণ করব। তারপরে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। মান শারিবা ফালা ইয়াজমান বাদাহা আবাদা। আবার আমি মিজানের কাছে দৌড়াইব। পাল্লা যদি না ঝোঁকে, তো আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, আমি চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আমার চেহারাকে আপনি লজ্জিত হইতে দিবেন না, আমাকে আপনি রাজি করে ছাড়বেন। আমি তো দৌড়াবো মিজানের কাছে, পাল্লা না চকলে ওইখানে হাত উঠায় দিব। যদি পুলসেরাতের কাছে আবার দৌড়াবো, যদি ফাইসা যায় থাকে, তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব। আপনার জন্য তো বসবে না, সমস্ত নিজেকে পর্যন্ত ভুলা যাবে। সব নবীরা বলবে নাফসি 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 নাফসি। এরকম কোন নবী নাই, রসুল নাই যে নাফসি নাফসি না বলবে। কিন্তু আপনার আমার নবীজি তো কিয়ামতের মাঠে ছুটবে আর বলবে রব্বি উম্মতি উম্মতি। কতটুকু লাজ রাখলাম, কতটুকু ইজ্জত রাখলাম। মোহব্বত তো করি বলি, বটে বলি, কিন্তু কতটুকুই নবীর ইজ্জত রাখলাম, কতটুকু লাজ রাখলাম। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? ওনাকে না দেখানো ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রসুলকে ফাঁকি দিয়ে আপনি জান্নাতে যাবেন? আল্লাহ রসুলকে অ্যাবাউট করে আপনি জান্নাতে যাবেন? আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যাবেন? আরে আপনি আমি তো দূরের কথা, ওই পর্যন্ত তো আল্লাহ হিসাব শুরুই করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে, না পড়বে, না পড়বে, না পড়বে। কারো হিসাব কিতাব শুরু করবে না। আমি তো আমার তাখাইয়ুলান বলি, সারা দুনিয়া বলবে হিসাব কিতাব হোক, কিয়ামতের মাঠের কষ্ট আর সহ্য হয় না। নবীরা পর্যন্ত বলবে হোক, কিন্তু আল্লাহ বলবে না। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না চাবে হবে না। যখনই সেজদায় পড়বেন, আল্লাহ বলবে ইরফা রাসা, মাথা উঠান, আমি নামতেছি। ওই সাফাতে কোবরা ছাড়া আপনি পার হয়ে যাবেন? চেহারাটা কিভাবে দেখাবে যুবক? চুল তো কাটো অন্যের স্টাইলে, পোশাক আশাক তো অন্যের মতো, চাল চলন তো অন্যের মতো। তোমাকে দেখলে তো মনে হয় না তুমি উম্মতে মুহাম্মদী, তুমি নবীর কান্ডারি মনে হয় না, যদিও তুমি মুখে বলো আমি বড় কান্ডারি। সত্য তো এটাই ছিল। আল্লাহর ঘোষণা ছিল ক্যা ওয়াফা তুমনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, ক্যা ওয়াফা তুমনে মোহাম্মদ সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি তো বলে, হাদিসের তর্জমা তো করছে, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইলা, তো আল্লাহ বলে আমার বন্ধুর গোলাম হতে দেরি, আমি তোমার হতে দেরি হবে না। আমি হব তোমার, তুমি হবে বন্ধু। তুমি হবে, আমি হব তোমার। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। दुनिया की दाम, কয় টাকার দাম দুনিয়া? কয় টাকা? দুনিয়ার দাম আর কয় টাকা? এটাও তো হাদিসে বলা আছে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা। যদি এক মশার পরের সমান, যদি ডানার সমান যদি দুনিয়ার দাম সমগ্র সম্পদের সাথে হইতো, মা সাকা কাফিরান শুরবাতা মা, তো কোন খোদাদ্রোহী নাফরমান বেঈমানকে, অমুসলিমকে আল্লাহ এক ঘোট পানি পান করতে দিতেন। এক ঘোট চিনেন? সামান্য গলা বিজানের মতো পানি পান করতে দিতেন না। কেননা দুনিয়াতে কেমিক্যাল দিয়ে পানি বানানো যায়,
হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, কিন্তু ওই পানি খায়া বাঁচা যায় না। আল্লাহর পানির ভিতরে জীবন দেওয়া আছে, জীবন। ওই জীবন কোনো কেমিক্যাল দিয়ে দেওয়া যায় না, কোনো কেমিস্ট্রির কাছে নাই, কোনো ফ্যাক্টরিওয়ালার কাছে নাই, কারো কাছে ওইটা নাই, যেটা আল্লাহ দিয়া পানির ভিতরে পাঠান। এক ঘুট পানি পান করতে দিতেন না। তাহলে বোঝা গেল দুনিয়ার দাম আল্লাহর কাছে। কথার শেষ জায়গায় আমি চলে আসছি। এই জন্য মেরে দোস্ত, আল্লাহর রহমত ছাড়া ফুটবেন। আল্লাহর রহমত ছাড়া আমরা কি করব না? ফুটবো না। আর যদি না ফুটলাম, তা আল্লাহ আমাদের দিকে রহমতের বৃষ্টি দিয়া তাকাবেন। আর যদি নিজেকে ফুটাইতে চান, তাইলে আল্লাহ ফুটানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছেন। এই জন্যই আল্লাহ বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর গোলাম হয়ে দেখো, আমি তোমার হয়ে যাব। এই দুনিয়ার কি দাম? মশার টানার সমান দাম না। সমগ্র জগৎ উঠায়া তোমার হাতে দিয়া দিবে। লৌ তোমার হবে, কলম তোমার হবে, সব সৃষ্টি আমি তোমার অধীন করে দিব। অধীন সব তোমার হাতে উঠায়া দেব। সবকিছুর মালিক তোমাকে বানায় দেব। সর্বশেষ জান্নাত তোমাকে দিয়া দিব।